আওয়ামী লীগ কোথায় ফিরছে, কোন অবস্থানে চলে গিয়েছে এবং চলে যাচ্ছে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে আওয়ামী লীগ সরকার কী করতে চায় সেই বিষয়ে যে আশঙ্কা দেখছেন সেটা অশনি সংকেত। আমি বিশ্লেষণ করছি 15 এপ্রিল 24। দর্শক, বিষয়টা এমন যে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে সরকার এমন কোনো উপায় নেই যে অবলম্বন করেনি। শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে মাঝারি পর্যায়ের ছোট নেতা কর্মী সমর্থকদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেওয়া, হামলা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা, গণনির্যাতন, চাকরিচ্যুত করা, সব কিছুই করেছে। এর মানে এটা জামাত শিবিরকে নিশ্চিহ্ন করার একটা প্রজেক্ট ছিল, কিন্তু সফল হয়নি। কারণ জামাত এটা ব্যতিক্রমী জিনিস, এটাকে নিশ্চিহ্ন করা যায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা করছেন, বিএনপির অন্যান্য নেতারাও আশঙ্কা করছেন, সম্ভাবনা দেখছেন। মঈন খানও বলেছেন যে আসলে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়, এই কথাটা বারবার বলছেন। এর মানে ধীরে ধীরে আওয়ামী লীগ সরকার এমন একটা অবস্থানে যাবে যে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়, নিশ্চিহ্ন করতে চাইবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য বিশ্লেষণ করছে, এটা বিএনপির যে আশঙ্কা তার প্রতিফলন এই বক্তব্য। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েম করেছে ফখরুল। এর মানে সেই 75 সালের বাকশালের মতো বাকশাল 2 অনেকটা সেরকম, আওয়ামী লীগ সেখানে ফিরেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা ফেসিবাদী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এর মানে একদলীয় শাসন ব্যবস্থার দিকেই ফিরছে, ফেরার চেষ্টা করছে। মূলত বাকশাল তো কায়েম করে ফেলেছে প্রায়, কিন্তু আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসন বাকি আছে। আর একদলীয় শাসন কায়েম করতে হলে বিএনপিকে নিশ্চিহ্ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ 75 সালে বিএনপির মতো এরকম বড় দল ছিল না, এত জনপ্রিয় দল ছিল না। অতএব 2024 সাল 25 সাল অথবা কোনো এক সময় যদি আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসন কায়েম করতে হয়, তাহলে ওই চাইনিজ কমিউনিস্ট পার্টির স্টাইলে কিছু একটা করবে সিপিসি। তো এগুলো করতে হলে বিএনপিকে নিশ্চিহ্ন করতে হবে, না হলে সম্ভব নয়। একবার 1975 সালে বাকশাল করেছিল, এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। মানে এবার একদলীয় শাসন ব্যবস্থা নির্বাচনী মোড়কে একটু ভিন্ন ব্যবস্থায়। নির্বাচন থাকলেই তো বিরোধী দল আসবে, কিন্তু সেই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মাধ্যমে তারা আবারও বাকশাল কায়েম করেছে। মির্জা ফখরুল এই অভিযোগ করেছেন। মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতি শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশ ও জাতি আজ বিপদের সম্মুখীন। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যেন আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি। অথচ 53 বছরে দুঃখের সঙ্গে বলতে হয় সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেনি। এর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথেষ্ট হতাশ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। এর দায় বিএনপিরও আছে। আমরা এখনও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারি না, কিংবা স্বাধীনতার পরিপূর্ণ সুফল পাচ্ছি না, এর দায় বিএনপিরও আছে, মির্জা ফখরুলদেরও আছে। 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, 60 লাখ এই বক্তব্য, এগুলো আবার ওবায়দুল কাদের বিরোধিতাও করবেন। দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তাদের অপরাধ, এরা বিরোধী দল করে অপরাধ, তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়। এভাবে আওয়ামী লীগ পুলিশকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন নির্মূল করার ব্যবস্থা করেছে। এর মানে বিরোধী দলকে বলতে বিএনপিকেই মিন করেছেন, যে বিএনপিকে নিশ্চিহ্ন করার ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থা চলমান থাকলে, অথবা সরকার তো চেয়েছে যে বিএনপি নিশ্চিহ্ন হোক, কিন্তু সরকারের চাওয়া, বিএনপির দৃঢ় অবস্থান ত্যাগের মানসিকতার কারণে এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু মির্জা ফখরুল সে সম্ভাবনা দেখছেন যে নিশ্চিহ্ন করতে চায়। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে, এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে দল চালায়। 24 সালে তামাশার একটি নির্বাচন জাতিকে উপহার দিয়েছে। এই কথাটার ব্যাখ্যাটা বোঝা দরকার। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গিয়েছে, কথাটা ঠিক। কীভাবে দেউলিয়া হয়ে গিয়েছে? আসলে আওয়ামী লীগের হাতে মূল কোনো ক্ষমতা নেই, পুলিশ আর আমলারা যা বলবে ওটাই। অতএব আওয়ামী লীগ চালা আসলে রাষ্ট্রযন্ত্র নয়। ওই যে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে বেধড়ক পেটায়, হাত পা ভেঙে দেয়, এরকম অনেক ঘটনা আছে, কিছু করার নেই। কে নমিনেশন পাবে, কার রাজনীতি মাইনাস হয়ে যাবে বরিশালে সাদিক আবদুল্লার মতো, এটা অনেকটা আমলাদের উপর নির্ভর করে। আমলাদের সাথে বেয়াদবি করলে তার রাজনীতি মাইনাস, প্রধানমন্ত্রীর যতই ঘনিষ্ঠ হোক না কেন।
দিন দিন আওয়ামী লীগ সরকার বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অর্থনীতিবিদরা বারবার বলেছে মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করুন, না হলে এই মেগা প্রজেক্ট এগুলো দিতে হবে, এগুলোর মাধ্যমেই তো আমাদের খুশি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। নিজের সম্পর্কে বলেছেন, নানান বিষয় বলেছেন, খালেদা জিয়ার সম্পর্কে বলেছেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, আসলে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় এই ধরনের সম্ভাবনা মির্জা ফখরুল দেখছেন এবং আওয়ামী লীগ সেই বাকশালের দিকে ফিরছে এটা জাতিকে জানালেন। বাস্তবে তো অনেকটা ফিরেছে অলরেডি।